এই যে এত এত মানুষ, সমাজের কোনো অংশ যেখানে বাদ থাকে না, এমন একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, একটা বিপ্লব যেটা বাংলাদেশে সংগঠিত হলো, সেই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের আত্ম উপলব্ধি হলো এই বাংলাদেশ এমন একটা ভূখণ্ড, যে ভূখণ্ডে যদি কখনো জুলুম চেপে বসে, সেই জুলুম এখানে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ কোনো কালেই লাভ করতে পারবে না। এই কারণে এই বাংলাদেশের মানুষের প্রতি, আপামর জনসাধারণের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা জুলাই আমাদেরকে নতুন করে দেখিয়ে দিয়েছে। ৭১-এ যেমন এদেশের কিষানেরা তারা অস্ত্র হাতে ধরেছিল, তেমনি ভাবে জুলাইতেও এদেশের সাধারণ জনতা অস্ত্র হাতে ধরার সুযোগ পায় নাই, কিন্তু বিনা অস্ত্রে খালি বুক নিয়ে অস্ত্রের বিপরীতে গুলির সামনে তারা দাঁড়িয়ে গিয়েছিল। এটাই হচ্ছে জুলাই। সেই জুলাই আমাদের কাছে শুধুমাত্র হাসিনাকে দেশ থেকে হটানো, ক্ষমতা থেকে নামানো, তার কোনো উপলক্ষ্য ছিল না। শুধুমাত্র হাসিনা আমাদের লক্ষ্য ছিল না, বরং ছিল হাসিনা, আওয়ামী লীগ একটা যে ফেসিবাদী ব্যবস্থা তৈরি করেছিল, সেই ফেসিবাদী ব্যবস্থা থেকেও আমরা মুক্তি চাই। এবং তারই জন্য আমরা জুলাইতে যে এক দফার ঘোষণা পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই লক্ষ্য নিয়েই জুলাই আন্দোলনের এক দফা ঘোষণা করা হয়েছিল। আমরা তারপরে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি, যে সময়ে বাংলাদেশের সংস্কারের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা সকলে অংশগ্রহণ করেছি, একটা ঐক্যমত্যতা তৈরি হয়েছে, গণভোট হয়েছে সেই মতামতের উপরে, এবং জনগণ সকলে মিলে সেখানে ভোট দিয়েছে। সেই ৭০% ভোট যেটা গণভোটের জন্য, সেই ভোটটাকে এখন আর তারা গ্রাহ্য করছে না। আজকে একটা জিনিস ঘটেছে, সংবিধান বিষয়ে একটা রায় এসেছে আবারও, যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোটের যে বিধানটা ছিল সেটাকে আবার পুনর্বহাল করা হলো আজকে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মধ্য দিয়ে। হ্যাঁ, এটা ইতিবাচক, কিন্তু একটা জিনিস মাঝখানের সময়টাতে ঘটে গেছে। আমরা আর কোর্টের রায়ের জন্য অপেক্ষায় ছিলাম না। কোর্ট আজকে রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ গণভোটের মধ্য দিয়ে সেই দিনই রায় দিয়েছিল যে বাংলাদেশে একটা নতুন ফর্মুলায় আবারও তত্ত্বাবধায়ক সরকার আসবে। কোর্ট আজকে রায় দিয়েছে যে গণভোট আসলো, কিন্তু বাংলাদেশের জনগণ ওই 12 ফেব্রুয়ারি গণভোটে তারা রায় দিয়েছিল যে সংবিধানে গণভোটের যে বিধানগুলো আছে সেটাকে যুক্ত করা হোক। অর্থাৎ আজকে কোর্টের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জনটা কিন্তু বাংলাদেশের জনগণ 12 তারিখে ৭০% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা আর কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় নিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে না।